ব্রেকিং নিউজ, ইউনিয়ন পরিষদ নির্বাচনের সংস্কার ও পরিবর্তনের প্রস্তুতি। নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ সংস্কার প্রসঙ্গে বিস্তারিত কি জানিয়েছেন এখানে সকল কিছু আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আমরা আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত ইউনিয়ন পরিষদ নির্বাচনের সকল আপডেট বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। এখন দেখি বিস্তারিত। দেখতে পাচ্ছি বলা হয়েছে, দীর্ঘ প্রতীক্ষিত স্থানীয় সরকার নির্বাচনগুলো ধাপে ধাপে সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এই প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী অক্টোবর মাস থেকে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনের মাধ্যমে প্রথম ধাপের ভোট গ্রহণ শুরু হতে পারে। সম্প্রতি নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নির্বাচনের সার্বিক পরিস্থিতি এবং নির্বাচন বিধিমালার আস্থে দেওয়া বড় কিছু পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যে সমস্ত পরিবর্তন ও বিশেষ পদক্ষেপ দেখা যাবে তা নিচে বিশদভাবে আলোচনা করা হলো। এখানে যে বিষয়গুলো পরিবর্তন হবে সেগুলো হচ্ছে, নির্বাচন কমিশনার জানান, স্থানীয় সরকার নির্বাচন আইন, বিধিমালা এবং নির্বাচন আচরণবিধি সংশোধনের কাজ এখন একেবারে শেষ পর্যায়ে রয়েছে। সংশোধিত বিধিমালা বেশ কিছু দৃশ্যমান পরিবর্তন আসছে, যা আগের নির্বাচনগুলোর চেয়ে এবারে নির্বাচনকে ভিন্ন রূপ দেবে। জামানত পরিমাণ বৃদ্ধি, যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা জামানতের পরিমাণ বাড়ানো হচ্ছে অহেতুক বা গুরুত্বহীন প্রার্থীর সংখ্যা কমাতে এবং নির্বাচনকে আরো বেশি প্রতিযোগিতাপূর্ণ ও সুশৃঙ্খল করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনলাইন মনোনয়নপত্র ও পোস্টার ব্যবহার নিষেধাজ্ঞা, নতুন সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জন্য অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার ধরনের সুযোগ থাকছে না। এর পাশাপাশি সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো এই নির্বাচনেও কোনো ধরনের নির্বাচনী পোস্টার ব্যবহারের বিধান রাখা হচ্ছে না। পরিবেশ বান্ধব পরিচ্ছন্ন নির্বাচনী সংস্কৃতির অংশ হিসাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যালট পেপারে ভোট থাকছে না, ইভিএম বা পোস্টাল ব্যালট। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো ইলেকট্রিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহার করা হবে না। সম্পূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সনাতন কাগজ ব্যালট পেপারের মাধ্যমে। এছাড়া এই নির্বাচন পোস্টাল ব্যালটের কোনো ব্যবস্থাই রাখা হচ্ছে না আর কি। ধাপে ধাপে অঞ্চল ভিত্তিক নির্বাচন, যে সারা দেশে বর্তমান 4500-টিরই বেশি ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিয়ন্ত্রণ সুষ্ঠুভাবে পরিবেশ বজায় রাখতে একযোগে সব জায়গায় ভোট হবে না আর কি। নির্বাচন কমিশনার জানান, অঞ্চল ভিত্তিক এবং ধাপে ধাপে ভোট অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের অভিজ্ঞতা নিরাপত্তার বিষয়টি মূল্যায়ন করে পরবর্তী ধাপগুলোর নিরাপত্তা ব্যবস্থা নির্ধারণ করা হবে। আর ভোটের সম্ভাব্য সময়সীমা আগামী অক্টোবর মাস থেকে এটি নির্বাচন সংগঠিত হবে আর কি। আর সকল ভোটগুলো নির্বাচন যে ধাপে ধাপে অনুষ্ঠিত হবে প্রায় 1 বছর সময় লেগে যেতে পারে, জানিয়েছেন নির্বাচন কমিশনার। সহিংসতা রোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, যে ঐতিহাসিক গ্রামীণ এলাকার যে স্থানীয় রেষারেষির কারণে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সংঘাত ও সহিংসতার হার বেশি হয়ে থাকে। আর এই বিষয়টি মাথায় রেখে নির্বাচন কমিশনের এবার বিশেষ সতর্ক অবস্থান রয়েছে। ভোট কেন্দ্র ও নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রাথমিকভাবে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ এবং আনসার বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে। সহিংসতা কমিয়ে একটি শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে ভোট নিশ্চিত করতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই হলো ইউনিয়ন পরিষদ নির্বাচনের আজকের সর্বশেষ আপডেট। পরবর্তীতে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।